তৃতীয় শ্রেণীর সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, আসসালামু আলাইকুম। আশা করছি তোমরা সকলেই ভালো আছো। আজকের পাঠে থাকছে তোমাদের নতুন প্রাথমিক গণিত বইয়ের ৬৯ পৃষ্ঠায় ৬ষ্ঠ অধ্যায়ে ভাগ এর অংশে ভাগের হিসাব নিয়ে আলোচনা। তাহলে চলো শুরু করা যাক। এখানে দেখতে পাচ্ছ ভাগের হিসাব। এখানে একটি মূল প্রশ্ন দেখতে পাচ্ছ। বলা হয়েছে ভাগ করি ১৬ ভাগ ২। আমরা গুণের মাধ্যমে ভাগের হিসাব করতে পারি। এখানে লক্ষ্য করো, দেখো ২ গুণন খালি ঘর সমান ১৬। এখন এই খালি ঘরে কি হবে? আমরা এই ২ এর ঘরে নামতা বলবো। ৮ দুগুণে কত হয়? ১৬ হয়। এখানে ৮ হবে। ১৬কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি তাহলে কত পাবো? ৮ পাবো। এখানে টিয়া পাখি বলছে আমরা ২ এর গুণের নামতা ব্যবহার করে ভাগের হিসাব করতে পারি। তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো, দেখো এখানে তুলি বলছে ২ গুণন ১ সমান ২। ২ এর সাথে ২ গুণ করলে কত হয়? ৪ হয়। ২ এর সাথে ৩ গুণ করলে কত হয়? ৬ হয়। ২ এর সাথে ৪ গুণ করলে কত হবে? ৮ হবে। ২ এর সাথে ৫ গুণ করলে ১০ হবে। ২ এর সাথে ৬ গুণ করলে ১২ হবে। এরপর ২ এর সাথে ৭ গুণ করলে কত হবে? ১৪ হবে। ২ এর সাথে ৮ গুণ করলে ১৬ হবে। তার মানে এখানে ২ এর ঘরের নামতা বলা হয়েছে ২ একে ২, ২ দুগুণে ৪, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২, ৭ দুগুণে ১৪, ৮ দুগুণে ১৬। ২ এর ঘরে নামতা ৮ পর্যন্ত বলেছি। তাহলে আমাদের কত হলো? ১৬ হলো। তাই উত্তর হলো ৮। ভাগের ক্ষেত্রে যেমন ১৬ ভাগ ২, এই ভাগটিতে ১৬কে বলা হয় ভাজ্য এবং ২কে বলা হয় ভাজক। এই ১৬ যে দেখতে পাচ্ছ, এটা হচ্ছে কি? এটা হচ্ছে ভাজ্য। এটা হলো ভাজ্য। আর এখানে ২ হলো ভাজক। ভাজক। আর যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে ভাগফল। ১৬কে ২ দিয়ে ভাগ করলে যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে ভাগফল। দেখো এখানে কিন্তু লিখে দিয়েছে ১৬ ভাগ ২ সমান খালি ঘর। ১৬ হচ্ছে ভাজ্য, ১৬ হচ্ছে ভাজ্য, ২ হচ্ছে ভাজক। ১৬কে ২ দিয়ে ভাগ করলে যে উত্তরটা বের হবে সেটা হচ্ছে ভাগফল। ১৬কে ২ দিয়ে ভাগ করলে যে ফলটা বের হবে সেটাই হচ্ছে ভাগফল। দেখো ১৬কে যদি আমরা ২ দিয়ে ভাগ করি কত হয়? ৮ হয়। ৮ আমরা এখানে লিখে নিব। ২ এর ঘরে যদি আমরা নামতা বলি ১৬ পর্যন্ত আমরা বলবো। তাহলে এখানে কত হবে? ৮ দুগুণে কত হয়? ১৬ হয়। এখানে আমরা ৮ লিখে নিব। তাহলে ১৬ হলো। আশা করছি তোমরা ভাগের হিসাব কিভাবে করতে হয় বুঝতে পেরেছ। তোমরা ৬৯ পৃষ্ঠার নিচের দিকে একটু লক্ষ্য করো। দেখো এখানে ১ নাম্বার একটি অনুশীলন দেওয়া আছে। বলা হয়েছে ভাগ করি। ১ নাম্বার আছে ৩ ভাগ ১। তাহলে ৩ কে ১ দিয়ে ভাগ করতে হবে। আমরা এখানেই অঙ্কগুলো সমাধান করে নেব। আর তোমরা এই অঙ্কগুলো বাসায় খাতায় করে নিবে। তোমরা লক্ষ্য করো, দেখো এখানে ৩ কে ভাগ করতে হবে। ৩ হচ্ছে ভাজ্য। যাকে ভাগ করতে হয় তাকে কি বলে? ভাজ্য। আর ১ হচ্ছে ভাজক। অর্থাৎ ১ দিয়ে ভাগ করতে হবে। যা দিয়ে ভাগ করতে হয় তাকে বলে ভাজক। আর এখানে যে ফলটা বের হবে সেটা হচ্ছে ভাগফল। তাহলে চলো আমরা এই অঙ্কগুলো এখানে সমাধান করে নিই। ৩ কে আমরা ১ দিয়ে ভাগ করব। তাহলে আমরা কিন্তু এখানে নামতা বলবো। ৩ একে ৩। আমরা কত পেলাম? ৩ পেলাম। আমরা এখানে ৩ লিখে নিব। এরপর তোমরা ২ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৬ ভাগ ১। ৬ কে ১ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা নামতা বলি ৬ একে ৬। আমরা এখানে ৬ লিখে নিব। খুবই সহজ। এখানে কিন্তু সহজ ভাগগুলোই দেওয়া হয়েছে। তোমরা একবার চেষ্টা করলেই সবগুলো পেরে যাবে। তারপর দেখো ৩ নাম্বার অঙ্ক। এখানে আছে ১২ ভাগ ২। ১২ কে ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ২ এর ঘরে নামতা বলি ২ একে ২, ৩ দুগুণে ৬, ৪ দুগুণে ৮, ৫ দুগুণে ১০, ৬ দুগুণে ১২। আমরা এখানে ৬ লিখে নিব। ৬ দুগুণে ১২। এরপর তোমরা ৪ নাম্বারটা লক্ষ্য করো। দেখো ২ ভাগ ২। ২ কে ২ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ২ এর ঘরে নামতা বলি ২ একে ২। তাহলে আমরা ১ পেলাম। ভাগফল কত হলো? ১। ২ কে ২ দিয়ে ভাগ করলে ভাগফল হয় ১। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ১৮ ভাগ ২। ১৮ কে ২ দিয়ে ভাগ করতে হবে। আমরা প্রথমেই ২ এর ঘরে নামতা বলবো।
2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18। আমরা কিন্তু 18 পেয়ে গেছি। তার মানে 9 দুগুণে 18। আমরা 9 পেয়ে গেছি। ভাগফল হবে 9। 18 কে 2 দিয়ে ভাগ করলে ভাগফল হবে কত? 9। এরপর 6 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। 20 ভাগ 2। 20 কে 2 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদের কি করতে হবে? 2 এর ঘরে নামতা বলতে হবে। আমরা 2 এর ঘরে নামতা বলি। 2 একে 2, 2 দুগুণে 4, 3 দুগুণে 6, 4 দুগুণে 8, 5 দুগুণে 10, 6 দুগুণে 12, 7 দুগুণে 14, 8 দুগুণে 16, 9 দুগুণে 18, 10 দুগুণে 20। আমরা কত পেলাম? 10 পেলাম। ভাগফল হলো 10। 2 এর সাথে যদি আমরা 10 গুণ করি তাহলে কিন্তু 20 হবে। 10 দুগুণে 20। এরপর তোমরা 7 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। 9 ভাগ 3। 9 কে 3 দিয়ে ভাগ করতে হবে। আমরা প্রথমেই 3 এর ঘরে নামতা বলবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9। আমরা কিন্তু পেয়ে গেছি 3 এর সাথে 3 গুণ করলে 9 হয়। এখানে আমরা 3 লিখে নিব। এরপর তোমরা 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 12 ভাগ 3। 12 কে 3 দিয়ে ভাগ করতে হবে। প্রথমেই আমরা 3 এর ঘরে নামতা বলবো। আমরা 3 এর ঘরে নামতা বলবো। এখানে আমরা 3 এর ঘরে নামতা বলবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12। কত হলো? 4 হলো। 3 এর সাথে 4 গুণ করলে 12 হয়। আমরা এখানে 4 লিখে নিব। 12 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হবে 4। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর 9 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 6 ভাগ 3। 6 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 এর ঘরে নামতা বলি। 3 একে 3, 3 দুগুণে 6, 2 পেলাম। আমরা এখানে 2 লিখে নিব। এরপর আমরা 10 নাম্বার অঙ্কটি লক্ষ্য করি। এখানে আছে 3 ভাগ 3। 3 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমাদেরকে 3 এর ঘরে নামতা বলতে হবে। 3 একে 3, আমরা 1 পেলাম। এরপর 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 21 ভাগ 3। 21 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 3 এর ঘরে নামতা বলি। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18, 3 7 21। কত পেলাম? 7 পেলাম। আমরা 3 এর সাথে 7 গুণ করলে কত পাবো? 21 পাবো। তাহলে আমরা এখানে লিখে নিব 7। 21 কে 3 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 7। এরপর তোমরা 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 27 ভাগ 3। 27 কে 3 দিয়ে ভাগ করতে হবে। তাহলে 3 এর ঘরে নামতা বলবো। 3 একে 3, 3 দুগুণে 6, 3 তিনে 9, 3 চারে 12, 3 5 15, 3 6 18, 3 7 21, 3 8 24, 3 9 27। কত পেলাম? 9 পেলাম। 3 এর সাথে 9 গুণ করলে 27 হয়। আমরা এখানে 9 লিখে নিব। তাহলে ভাগফল কত হলো? 9 হলো। আশা করছি তোমরা সবগুলো ভাগ বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে 2 নম্বরে আরেকটি অনুশীলন দেওয়া আছে। ভাগ করি। 1 নাম্বার আছে 16 ভাগ 4। 4 দিয়ে 16 কে ভাগ করতে হবে। এখানে ভাজ্য হচ্ছে 16, ভাজক হচ্ছে 4। ভাগ করার পরে যে ফলটা বের হবে সেটি হচ্ছে ভাগফল। তাহলে 16 কে 4 দিয়ে ভাগ করে নেই। 4 এর ঘরে নামতা বলবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16। দেখো 4 এর সাথে 4 গুণ করলে কত হয়? 16 হয়। আমরা 16 পেয়েছি। তাহলে ভাগফল কত হবে? 4 হবে। এরপর 2 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। 20 ভাগ 4। 20 কে 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা 4 এর ঘরে নামতা বলবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 5 20। আমরা কিন্তু পেয়ে গেছি। 4 এর সাথে 5 গুণ করলে 20 হয়, অর্থাৎ 20 হয়। আমরা এখানে 5 লিখে নিব। ভাগফল হলো 5। এরপর তোমরা 3 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 40 ভাগ 4। 40 কে 4 দিয়ে ভাগ করতে হবে। আমরা 4 এর ঘরে নামতা বলবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 5 20, 4 6 24, 4 7 28, 4 8 32, 4 9 36, 4 10 40,
4-এর সাথে 10 গুণ করলে কিন্তু 40 হচ্ছে। আমরা এখানে 10 লিখে নিব। 4 10 40। এরপর তোমরা 4 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে 32 ভাগ 4। 32 কে 4 দিয়ে ভাগ করে নিব। প্রথমে আমরা 4 এর ঘরে নামতা বলবো। 4 একে 4, 4 দুগুণে 8, 3 চারে 12, 4 চারে 16, 4 পাঁচা 20, 4 ছয় 24, 4 সাতে 28, 4 আটা 32। কত হলো? 8 হলো। 4 এর সাথে 8 গুণ করলে কত হয়? 32 হয়। আমরা এখানে 8 লিখে নিব। আশা করছি তোমরা এই ভাগ অঙ্কগুলো সহজেই বুঝতে পারছো। এরপর আমরা 5 নাম্বার অঙ্কটি লক্ষ্য করব। দেখো 15 ভাগ 5, 15 কে 5 দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা 5 এর ঘরে নামতা বলি। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15। কত পেলাম? 3 পেলাম। 5 এর সাথে 3 গুণ করলে 15 হয়। আমরা এখানে 3 লিখে নিব। এরপর 6 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 30 ভাগ 5। 30 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে আমরা 5 এর ঘরে নামতা বলবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30। 5 এর সাথে 6 গুণ করলে 30 হয়। আমরা এখানে 6 লিখে নিব। 5 6 30। এরপর 7 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 45 ভাগ 5। 45 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 এর ঘরে নামতে বলবো। 5 একে 5, 5 দুগুণে 10, 3 5 15, 4 5 20, 5 5 25, 5 6 30, 5 7 35, 5 8 40, 5 নং 45। 9 হলো। 5 এর সাথে 9 গুণ করলে 45 হয়। তাহলে ভাগফল কত হলো? 9। এরপর 8 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 10 ভাগ 5। 10 কে 5 দিয়ে ভাগ করব। তাহলে 5 এর ঘরে নামতা বলি। 5 একে 5, 5 দুগুণে 10, 2। 5 এর সাথে 2 গুণ করলে 10 হয়। তাহলে আমরা এখানে 2 লিখে নিব। 10 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। 10 কে 5 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 2। এরপর তোমরা 9 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 18 ভাগ 6। 18 কে 6 দিয়ে ভাগ করতে হবে। আমরা 6 এর ঘরে নামতা বলবো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18। আমরা কত পেলাম? 3 পেলাম। আমরা এখানে 3 লিখে নিলাম। এরপর 10 নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 6 ভাগ 6। 6 কে 6 দিয়ে ভাগ করতে হবে। 6 একে 6। এরপর 11 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 42 ভাগ 6। 42 কে 6 দিয়ে ভাগ করব। তাহলে 6 এর ঘরে নামতা বলবো। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42। কত হলো? 7 হলো। আমরা এখানে 7 লিখে নিব। 6 এর সাথে 7 গুণ করলে 42 হয়। তাহলে ভাগফল হলো 7। এরপর 12 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। 54 ভাগ 6। এখানে আমরা 6 দিয়ে 54 কে ভাগ করব। তাহলে 6 এর ঘরে নামতা বলি। 6 একে 6, 6 দুগুণে 12, 3 6 18, 4 6 24, 5 6 30, 6 6 36, 6 7 42, 6 8 48, 6 9 54। কত হলো? 9 হলো। 6 এর সাথে 9 গুণ করলে 54 হয়। তাহলে আমরা এখানে 9 লিখে নিব। 54 কে 6 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 9। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা একটু নিচের দিকে লক্ষ্য করো। দেখো এখানে 3 নম্বরে আরেকটি অনুশীলন দেওয়া আছে। বলা হয়েছে ভাগ করি। 1 নম্বর আছে 42 ভাগ 7। 7 দিয়ে 42 কে ভাগ করে নিতে হবে। তাহলে আমরা 7 এর ঘরে নামতা বলি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 6 হলো। আমরা এখানে 6 লিখে নিব। 42 কে 7 দিয়ে ভাগ করলে ভাগফল হয় 6। এরপর 2 নম্বর অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে 70 ভাগ 7। 70 কে 7 দিয়ে ভাগ করব। তাহলে 7 এর ঘরে নামতা বলি। 7 একে 7, 7 দুগুণে 14, 3 7 21, 4 7 28, 5 7 35, 6 7 42, 7 7 49, 7 8 56, 7 9 63, 7 10 70।
আমরা এখানে 10 পেলাম। সাথে, সাথে 10 গুণ করলে কত হয়? 70 হয়। আমরা এখানে 10 লিখে নিলাম। এরপর তোমরা ৩ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৮ ভাগ ৭। ২৮ কে ৭ দিয়ে ভাগ করব। তাহলে ৭ এর ঘরে নামাতে বলি। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, ৩ সাতে ২১, ৪ সাতে ২৮। আমরা এখানে ৪ পেলাম। ৭ এর সাথে ৪ গুণ করলে ২৮ হয়। আমরা এখানে ৪ লিখে নিব। এরপর তোমরা ৪ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ১৪ ভাগ ৭। ১৪ কে ৭ দিয়ে ভাগ করব। তাহলে এখন ৭ এর ঘরে নামাতে বলি। ৭ একে ৭, ৭ দুগুণে ১৪, কত হয়? ২ হয়। আমরা এখানে ২ লিখে নিলাম। এরপর তোমরা ৫ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে আছে ৭২ ভাগ ৮। ৭২ কে ৮ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ৮ এর ঘরে নামাতে বলবো। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটে ২৪, ৪ আটা ৩২, ৫ আটে ৪০, ৬ আটা ৪৮, ৭ আটে ৫৬, ৮ আটে ৬৪, ৮ ৯ ৭২। তাহলে কত হলো? ৯ হলো। আমরা এখানে ৯ লিখে নিচ্ছি। ৯। তাহলে ৮ এর সাথে ৯ গুণ করলে কত হয়? ৭২ হয়। আশা করছি তোমরা বুঝতে পেরেছ। এরপর তোমরা ৬ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো এখানে বলা হয়েছে ৩২ ভাগ ৮। ৩২ কে ৮ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ৮ এর ঘরে নামাতে বলি। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটা ২৪, ৪ আটা ৩২, ৪ হবে। ৪ এর সাথে ৮ গুণ করলে ৩২ হয়। এরপর ৭ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো ১৬ ভাগ ৮। ১৬ কে ৮ দিয়ে ভাগ করতে হবে। ৮ এর ঘরে আমরা নামাতে বলবো। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ২ হয়। আমরা এখানে ভাগফল কত পেলাম? ২ পেলাম। এরপর ৮ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। দেখো ৪০ ভাগ ৮। আমরা ৮ দিয়ে ৪০ কে ভাগ করব। তাহলে আমরা ৮ এর ঘরে নামাতে বলি। ৮ একে ৮, ৮ দুগুণে ১৬, ৩ আটা ২৪, ৪ আটা ৩২, ৫ আটা ৪০। আমরা কত পেলাম? ৫ পেলাম। ৮ এর সাথে ৫ গুণ করলে ৪০ হয়। তাহলে ভাগফল কত হলো? ৫। এরপর ৯ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। এখানে আছে ২৭ ভাগ ৯। ২৭ কে ৯ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ৯ এর ঘরে নামাতে বলি। ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭। আমরা ৩ পেয়েছি। তাহলে ৯ এর সাথে ৩ গুণ করলে কত হয়? ২৭ হয়। আমরা এখানে ৩ লিখে নিব। তাহলে ভাগফল কত হলো? ৩ হলো। এরপর ১০ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৯ ভাগ ৯। ৯ কে ৯ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৯ এর ঘরে নামাতে বলি। ৯ একে ৯, ১ হলো। আমরা ১ লিখে নিলাম। এরপর ১১ নাম্বার অঙ্কটি লক্ষ্য করো। ৮১ ভাগ ৯। ৮১ কে ৯ দিয়ে ভাগ করতে হবে। তাহলে ৯ এর ঘরে নামাতে বলি। ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪, ৭ নং ৬৩, ৮ নং ৭২, ৯ নং ৮১। তাহলে কত হলো? ৯ হলো। ৯ এর সাথে ৯ গুণ করলে কত হয়? ৮১ হয়। এরপর ১২ নম্বর অঙ্কটি লক্ষ্য করো। ৫৪ ভাগ ৯। ৫৪ কে ৯ দিয়ে ভাগ করতে হবে। তাহলে আমরা ৯ এর ঘরে নামাতে বলি। ৯ একে ৯, ৯ দুগুণে ১৮, ৩ নং ২৭, ৪ নং ৩৬, ৫ নং ৪৫, ৬ নং ৫৪। ৬ হলো। তাহলে ৯ এর সাথে ৬ গুণ করলে কত হয়? ৫৪ হয়। ৫৪ কে ৯ দিয়ে যদি ভাগ করি, ভাগফল কত হয়? ৬ হয়। আমরা এখানে ৬ লিখে নিয়েছি। আশা করছি তোমরা ভাগ অঙ্কগুলো সহজেই বুঝতে পেরেছ। এরই মধ্য দিয়ে আজকের পাঠে আমরা শেষ প্রান্তে এসে পৌঁছে গেছি। সম্পূর্ণ ভিডিওটি ধৈর্য সহকারে দেখার জন্য তোমাদেরকে অসংখ্য ধন্যবাদ। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে আজকের মতো এখানেই শেষ করছি। আল্লাহ হাফেজ।